আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রব আল্লাহর প্রতি সন্তুষ্ট। অবিল ইসলামি দীনা, আমি আমার দিন ইসলামের প্রতি সন্তুষ্ট। অবি মুহাম্মাদিন নাবিয়্যা, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন শাররি মা খালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, খুব জরুরি কয়েকটা কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কথাগুলো আশা করি আপনারা শেয়ার করবেন এবং আমি যে কথাগুলো এখন বলবো পরবর্তীতে ডাউনলোড করে রাখবেন। আসলে আমি প্রচুর ব্যস্ত থাকি, এই জন্য যে আলাদা ভিডিও তৈরি করে সেটা এডিট করে মূল কথাগুলো উপস্থাপনা করে আপনাদের সামনে পোস্ট করে দেবে, এই সময়টা আমি আসলে পাচ্ছি না, কিন্তু কথাগুলো বলে ফেলা দরকার। এজন্য হঠাৎ করেই লাইভে আসলাম। আশা করি লাইভটি শেয়ার করবেন এবং আমার গুরুত্বপূর্ণ কথাগুলো নিজে শুনবেন এবং অনুধাবন করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমলের চেষ্টা করবেন। একটা সময় এই উপমহাদেশের মুসলিমরা নামের সাথে শ্রী ব্যবহার করত, যেমন এখন শ্রীরাম ব্যবহার করে, শ্রীকান্ত ব্যবহার করে হিন্দুরা। একটা সময় মুসলিমরাও শ্রী ব্যবহার করত। কেন শ্রী ব্যবহার করত? শ্রী ব্যবহার এই জন্য করত যে মুসলিমরা দেখতো যে হিন্দুরা নামের সাথে শ্রী ব্যবহার করে সম্মানের জন্য, বরণীয় স্মরণীয় বোঝানোর জন্য, এবং শ্রী শব্দটা ছিল সৌন্দর্যের প্রতীক, একাধারে এই শব্দটি ছিল আভিজাত্যের প্রতীক, এবং আরো বিভিন্ন কারণে তারা শ্রী ব্যবহার করত। এবং যারা শ্রী ব্যবহার করত তারা নিজেদেরকে এলিট মনে করত, অর্থাৎ সমাজের এলিট শ্রেণী নামের শুরুতে শ্রী ব্যবহার করত হিন্দুদের মধ্যে, এবং তারা নিম্ন শ্রেণীর কাউকে এই শ্রী ব্যবহার করতে দিত না। তো তাদের দেখা দেখি মুসলিমদের মধ্যে যারা একটু আভিজাত্যপূর্ণ তারাও নামের শুরুতে শ্রী ব্যবহার করা শুরু করলো। আলেম ওলামাগণ তাদেরকে ফতোয়া দিয়ে বোঝাতে চাইলেন যে তোমরা শ্রী ব্যবহার করো না, কারণ এটা বিজাতীয় সংস্কৃতি, এটা হিন্দুদের সংস্কৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির সাথে, মুসলিম হয়ে যদি কোনো অমুসলিম জাতির সাথে সাদৃশ্য রাখে তাহলে সেও তাদের দলভুক্ত বলে গণ্য হবে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসের উপর ভিত্তি করে ওলামা একরাম শ্রী ব্যবহার করতে নিষিদ্ধ করলেও মানুষ সাধারণত বিকল্প না পেলে ওইটাই ব্যবহার করতে থাকে। তো যার কারণে একবার ওলামা একরাম বললেন, ফতোয়া দিলেন যে মুসলমানরা নামের সাথে মোহাম্মদ ব্যবহার করবে। দেখেন, মোহাম্মদ ব্যবহার করা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কিছুই না, কিন্তু মুসলমানদেরকে নামের সাথে মোহাম্মদ ব্যবহার করতে ওলামা একরাম পরামর্শ কেন দিয়েছেন? যে বিজাতীয় সংস্কৃতি, হিন্দুত্ববাদী সংস্কৃতি থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য ওলামা একরাম বললেন যে আমরা যেহেতু মুসলিম, আমরা আমাদের নবীর নাম ব্যবহার করবো নামের শুরুতে। তো মহিলাদের জন্য কিছু ব্যবহার করতে দিতে হবে এখন। তো যেহেতু পুরুষের জন্য মোহাম্মদ, তো মহিলার জন্য মুসাম্মদ, ওই মোহাম্মদের মতো শাব্দিক দিক দিয়ে মিল আছে। তো মোহাম্মদ শব্দের অর্থ আসলে প্রশংসিত, এবং মুসাম্মদ শব্দের অর্থ হলো নাম রাখা হয়েছে এমন একজন নারী। তো নাম রাখা হয়েছে এমন একজন নারী, এটা তো আসলে তেমন পজিটিভ নেগেটিভ কোনো অর্থ নাই, কিন্তু তারপরেও এই যে মোহাম্মদের পরিবর্তে নারীদেরকে দেওয়া হলো মুসাম্মদ। তো পুরুষদেরকে মোহাম্মদ এবং নারীদেরকে যে মোসাম্মদ দেওয়া হলো, এটা কেন? বিজাতীয় সংস্কৃতি থেকে বাঁচানোর জন্য মুসলিমদেরকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আপনার আকিকার পশুর রক্ত দিয়ে, জাহিলি যুগে আকিকার পশুর রক্ত দিয়ে মানুষ তাদের সন্তানের, নবজাতকের মাথা রক্তাক্ত করত, মানে রক্তে রঞ্জিত করত। আকিকার পশু জবাই করত এবং সেই পশুর রক্ত দিয়ে তার মাথা, রক্ত তার মাথায় মেখে রঞ্জিত করে ফেলতো তার মাথা, আকিকার পশুর রক্তে। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই অপসংস্কৃতি থেকে বাঁচানোর জন্য রাসূল বললেন, তোমরা রক্ত না মেখে জাফরান মাখো, অর্থাৎ একটা বিকল্প দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য ওলামা একরাম যুগে যুগে বিজাতীয় সংস্কৃতি থেকে বাঁচানোর জন্য বিকল্প দিতেন। তো আমাদের শাইখুনা মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ সহ আমরা যারাই পতাকা উত্তোলনের জন্য, বিশেষ করে কালিমার পতাকা উত্তোলনের জন্য আমরা উৎসাহিত করেছি, যেমন আমি নিজে পোস্ট দিয়েছি
যে মেসিকে ভালোবাসে সে কালিমার পতাকা উড়ায়, সরি, যে মেসিকে ভালোবাসে সে আর্জেন্টিনার পতাকা উড়ায়, যে নেইমারকে ভালোবাসে সে ব্রাজিলের পতাকা উড়ায়, আর যে আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে কালিমার পতাকা উড়ায়। তো এই ভালোবাসা থেকে ব্যাপকভাবে মানুষ কালিমার পতাকা উড়াতে লাগলো। মানে ব্যাপকতা বলতে মানে মোটামুটি একটা অংশ কালিমার পতাকা হলো, তখনও ব্যাপকতা আসলে লাভ করেনি আমাদের এই ক্যাম্পেইনের কারণে। তো শেখ হারুনিজার হাফিজাউল্লাহ সৌদি থেকে দেশের আসার আগেই কিন্তু আমরা কালিমার পতাকা উড়াতে উৎসাহিত করেছি। কেন? ওই বিজাতীয় সংস্কৃতির বিকল্প হিসেবে একটি কালচারাল যে একটা মোকাবেলা, এই কালচারাল মোকাবেলার উদ্দেশ্যে আমরা কালিমার পতাকা উড়াতে উৎসাহিত করেছি। যে মেসিকে ভালোবাসে সে আর্জেন্টিনার পতাকা উড়াবে, যে নেইমারকে ভালোবাসে সে ব্রাজিলের পতাকা উড়াবে, যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে সে কালিমার পতাকা উড়াবে। একেবারে সিম্পল একটা বিষয়। তো এর মধ্যে দেখা গেল যে বিভিন্ন জায়গা থেকে পতাকা নামিয়ে ফেলা হচ্ছে এবং প্রশাসনের মূলধারা এটা করতেছিল না, কিছু উগ্র লোকজন কিন্তু এই পতাকা নামানোর কাজটা করতেছিল। তো যার কারণে যখন অভিযোগ আসতে লাগলো এবং এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, তখন মানুষ প্রতিবাদ স্বরূপ আরো বেশি করে পতাকা, কালিমার পতাকা লাগাতে লাগলো। এটা কিন্তু যখন কিছু পতাকাকে নামিয়ে ফেলা হলো তখন এর প্রতি রিয়াকশন, কারণ প্রত্যেকটা ক্রিয়ার একটি বিপরীত এবং সমানুপাতিক প্রতিক্রিয়া থাকে। যদি সামান্য যেটুকু পতাকা উঠানো হয়েছে না নামানো হতো, যখন এই কারণে শেখুনা হারুনিজার হাফিজাউল্লাহ বলেছিলেন যে এটা রাইটস আমাদের আছে, কারণ বাংলাদেশের আইনে কালিমার পতাকা উড়ানো নিষিদ্ধ নয়, একেবারে একটি আইন সিদ্ধ বিষয়। তো এই জন্য শেখুনা হারুনিজার হাফিজাউল্লাহ কালিমার পতাকা ব্যাপকভাবে উড়াতে বলেছেন। এটাও একটা কালচারাল মোকাবেলা, এটা কোনো শক্তির প্রদর্শন হিসেবে নয়। ইসলামের যে পতাকা সেটা তো যুদ্ধের ময়দানে উড়ানো হয় এবং সেটা থাকে শক্তির একটি প্রদর্শন। যতক্ষণ পর্যন্ত পতাকা বলন থাকে, এর দ্বারা বোঝা যায় যে এখনো পর্যন্ত যোদ্ধাদের শক্তি নিঃশেষ হয়ে যায়নি। পতাকার দ্বারাই জয় পরাজয় ওই সময় নির্ধারিত হতো। পতাকা পড়ে গেল মানে কেমন যেন ওই দলটির পরাজয় হলো। তো এখন আমাদের দেশে যুবক ভাইয়েরা যে পতাকা উড়াতে উৎসাহিত হয়েছিলেন এবং ব্যাপকভাবে শোডাউনও অনেকে করেছিলেন, এটাও তাদের ধর্মীয় আবেগ থেকে করেছিলেন এবং যে কালচারাল যে একটা মোকাবেলা, সেটার মোকাবেলার জন্য। আপনারা দেখেছেন যে ব্রাজিল আর্জেন্টিনার ভক্তরা কিন্তু শোডাউন করেছে। তো তারা শুধু কিন্তু দেয়ালে দেয়ালে, বাড়িতে বাড়িতে এবং গাছে গাছে পতাকা উড়িয়েই ক্ষান্ত হয়নি, বরং তারা শোডাউনও করেছে। তো তাদের দেখা দেখি কালিমার ভক্তরাও কিন্তু কি শোডাউন করেছে। যেহেতু তারা নেইমারকে যতটুকু ভালোবাসে, তারা মেসিকে যতটুকু ভালোবাসে, এই দেশের মানুষ আল্লাহ রসুলকে তার চেয়ে বেশি ভালোবাসে। এর মানে এই নয় যে ছেলেটার ব্রাজিলের পতাকা উড়িয়েছে বা আর্জেন্টিনার পতাকা উড়িয়েছে সে কালিমার পতাকা বিরোধী, আসলে তা নয়। বরং একটি বিকল্প দেওয়ার জন্য, যে যুবকদেরকে বিকল্প না দিলে তারা কি করবে? শুধু শুধু ওই যে বললাম যে শ্রী নামের সাথে আগে মুসলিমরা শ্রী অমুক শ্রী তমুক ব্যবহার করতো, ওইটা থেকে বাঁচানোর জন্য ওলামা একরাম বিকল্প হিসাবে মোহাম্মদ এবং মুসাম্মদ দিতে বলেছিলেন। কিন্তু পরবর্তীতে কিন্তু মোহাম্মদ আর মুসাম্মদ এখন আমরা আর দেওয়াটা অপরিহার্য মনে করি না, কারণ এখন নামের সাথে মোহাম্মদকেও না দিলেও সে কিন্তু শ্রীযুক্ত করে না। কিন্তু একটা সময় ছিল যে নামের সাথে শ্রীযুক্ত করতো। এখনো অনেক মুসলমান নামের সাথে মোহাম্মদ দেয়। এই জন্য সৌদি আরবে যারা যায় তো সবাই সৌদির মানুষ মনে করে সবার নামই মনে হয় মোহাম্মদ, এই জন্য মোহাম্মদ বলে ডাকে। তো মোহাম্মদ এরকম কোন নামের সৌন্দর্য হিসেবে না, বরং এটা একটা পূর্ণ নাম। কিন্তু যখন শ্রীটা সৌন্দর্য হিসেবে ব্যবহার হইতো এবং আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহার করতো হিন্দুরা, এর মোকাবেলায় মুসলিমরা মোহাম্মদ ব্যবহার করতো। ঠিক যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার পশুর রক্ত দ্বারা রঞ্জিত না করে জাফরানের পানি দ্বারা মাথা রঞ্জিত করতে বলেছিলেন। এটা একটা ছিল সাংস্কৃতিক মোকাবেলা। তো যুগে যুগে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি আসে এবং ওলামা একরাম এর নির্দেশনা দেন এর বিরুদ্ধে কালচারাল বা সাংস্কৃতিক মোকাবেলা করার জন্য। তো আমাদের বিষয়টা ওই রকমেরই ছিল এবং আমাদের যে সকল ভাইয়েরা পতাকা শোডাউন করেছে তারাও একটা কালচারাল বা সাংস্কৃতিক মোকাবেলা হিসেবেই কাজটি করেছেন এবং এর প্রতিদান তারা আল্লাহর কাছে পাবেন বলে আমরা আশা করছি। এখন প্রশ্ন যে কালিমার পতাকা উড়ানো এটা ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব, এর ফায়দা কি হবে? ফায়দা আমি এই যেটুকু বললাম এইটুকুই, এছাড়া আর কোনো ফায়দা নেই। এটা এমন না যে আমরা যুদ্ধের ময়দানে আছি আর কালিমার পতাকা উড়াচ্ছি, বিষয়টা এমন না। এখন হয়েছে কি, ইন্ডিয়ান বিভিন্ন পত্র পত্রিকা এটাকে কি করেছে, মানে খুব নেগেটিভ হিসেবে প্রচার করেছে এবং বাংলাদেশের কিছু পত্রিকা কালবেলা সহ প্রথম কিন্তু এটাকে ডকুমেন্টেশন করার জন্য পজিটিভ ভাবে নিউজ করেছিল। তো পজিটিভ ভাবে নিউজ করে এটাকে ডকুমেন্টেশন করেছে এবং এখন ইন্টারন্যাশনাল ভাবে এটাকে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের জঙ্গিতে ছেয়ে গেছে। ইন্ডিয়া প্রচার করছে এবং আপনারা জানেন যে ইন্ডিয়ান সাংবাদিকরা
আহ, আহ, বা ইন্ডিয়ান মানে আরবের বিভিন্ন মিডিয়া এবং ইউরোপের বিভিন্ন মিডিয়াতেও ইন্ডিয়ান সাংবাদিক রয়েছে। এই সাংবাদিক নামক সাংবাদিকরা এই কালিমার পতাকাটাকে মানে একটা জঙ্গিবাদের আলামত হিসেবে প্রকাশ করতে চাচ্ছে। এখন কথা হলো আমাদের করণীয় কি? বিশেষ করে আমার কাছে বাংলাদেশ প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করেছেন যে হুজুর এটা যেহেতু আপনাদের উৎসাহে হয়েছে আপনারা এটা থামান, যেইভাবে মিডিয়া প্রপাগান্ডা করছে এই এই সরকার মানে যেহেতু আওয়ামী এবং হিন্দুত্ববাদী এরা সম্মিলিতভাবে বিশ্বে বাংলাদেশের যে ইমেজ আছে এটাকে নাকি নষ্ট করতে চাচ্ছে এবং আপনার একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে বাংলাদেশে যেন কোনো বিনিয়োগ না আসে, বিদেশি বিনিয়োগ না আসে এবং বাংলাদেশকে একঘরে করার একটা পায়তারা করতেছে। বিশেষ করে বর্তমান রেজিমকে একঘরে করে দেওয়ার চেষ্টা তারা করতেছে, ইত্যাদি ইত্যাদি বলে তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে আমরা যেন মানুষকে এখন অন্তত নিরুৎসাহিত করি। এখন আমাদের অবস্থানটা আসলে কি? তো আমরা আমাদের ওই সকল লোকজন যারা আমাদেরকে এটা বুঝাতে চাচ্ছেন তাদেরকে আমরা বলতে চাই যে আসলে এই দেশের ইমেজ রক্ষার দায়িত্ব কি শুধুই মুসলিমদের? মুসলিমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছে রাম মূর্তি নিয়ে। কই আপনারা রাম মূর্তিকে আমরা যতটুকু জেনেছি এখনো নাকি তলে তলে কাজ চলছে, ঠিক আছে? তো এবং সেটার কোনো সুরাহা আপনারা করেননি। আমাদের একজন হাফেজকে আপনারা ফাঁসি দিয়ে দিলেন, ফাঁসির রায় দিয়ে দিলেন। আপনাদের এই রেজিমে থাকা এই রেজিম যেই বিচারকদেরকে বহাল রেখেছে, একজন হিন্দুত্ববাদী বিচারক আমাদের একজন হাফেজে কোরআনের মৃত্যুদণ্ড দিয়ে দিল। এবং আমরা দেখলাম যে ফ্যাসিস্ট ইনু এবং যে শুধুমাত্র একজন ফ্যাসিস্টই না, সে একজন কট্টর বামপন্থী এবং সে স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশের অনেক সাধারণ নাগরিকদের হত্যার নীল নকশাকারীদের মধ্যে অন্যতম। আপনারা জানেন যে এই জাসদ বাসদ তথা বামপন্থীরা কত নিরীহ মানুষকে হত্যা করেছিল। তো এইরকম একজন কিলারকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হলো, আর একজন হাফেজে কোরআনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এরপরে আরো বিভিন্ন ইস্যু আছে। তো আমার কথা হলো যে আমরা এখন সাধারণ মানুষকে বলবো যে ভাই কালিমার পতাকা নামায় ফেলেন। আমরা এটা বললাম, নাইলে মানুষ নামায় ফেললো, ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে আমরা শুধু কি স্যাক্রিফাইস করে যাব? আমরা শুধু ছাড় দিয়ে যাব? উগ্র হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলতেছে, রাষ্ট্রদ্রোহী অ্যাক্টিভিজম করছে। কই চিন্ময় কুমার তো ইনুসের সময় গ্রেফতার হয়েছিল। আমরা জানি যে চিন্ময় কুমারকে ইনুসের সময় গ্রেফতার করা হয়েছিল এবং সেটা চিন্ময় কুমার যতটুকু রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছিল, এই চৈতালি বেগম অনেকে তাকে বৈতালি বলে অবশ্য, এবং তার মধ্যে ওই জিনিসগুলো আছে, মানে যেই কথা জনগণ বলছে আর কি, আমি বলছি না, জনগণ যা বলছে, তো এগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো এরকম একজন মানে চৈতালি নামের বৈতালিকেও রাষ্ট্র গ্রেফতার করতে ভয় পাচ্ছে, আমি বলবো ভয় পাচ্ছে। চৈতালি কিন্তু স্পষ্টভাবেই তার অবস্থান ব্যক্ত করেছে এবং এটা তার মানে ধারাবাহিকতা, মানে তার অনেক অ্যাক্টিভিজমের ধারাবাহিকতা ছিল। এমন না যে এটা স্লিপ অফ টাং হয়েছে। আর স্লিপ অফ টাং যদি হয়ে থাকে চৈতালি নিজের ব্যাখ্যা দিবে, স্বরাষ্ট্রমন্ত্রীর কেন ব্যাখ্যা দিতে হয় এটার? আজকে যদি কোনো আলেম এই কথা বলতো, দাড়িটুপি এই কথা বলতো, বা আমি যদি ধরেন আমি আতর বিক্রমপুরী যদি এই টাইপের কিছু বলতাম, তাহলে আজকে আমার কি হইতো বলেন? আমরা তো কোনো অপরাধ না করেও আমাদেরকে ডিটেনশনে রাখা হয়। তো এখন আমার কথা হলো যে এই যে যারা বলতেছেন যে আমরা একটু তাওহীদি জনতাকে একটু থামাই, কই আমাদের অধিকারের ব্যাপারে আপনারা কতটুকু সোচ্চার? ভাই গিভ অ্যান্ড টেক, দেন এবং নেন, ঠিক আছে? আমরা তাওহীদি জনতাকে বলবো যে পতাকা উঠানো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কিছু না। যেহেতু একটা কালচারাল প্রতিবাদ ছিল, প্রতিবাদ যথেষ্ট হয়েছে, এখন আমরা সসম্মানে আমাদের পতাকাকে আমরা সংরক্ষিত করি। যে রাস্তাঘাটে যদি ওই পতাকা এভাবে উঠতে থাকে, একটা সময় ছিঁড়ে যাবে, পড়ে যাবে, নোংরা হবে, তো আমাদের পতাকার সম্মান আমরা রক্ষা করি। আমাদের কালচারাল বিরোধিতা যেটুকু করা হয়েছে, এটা হয়তো আমরা তাওহীদি জনতাকে বলবো, কিন্তু আমার কথা হইলো আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এটার ব্যাপারে আপনারা কতটুকু সোচ্চার? এবং আপনারা এই যে আপনারা ভারতের প্রপাগান্ডা এত ভীত কেন? ভারত তো এই জুলাই বিপ্লবকেও তো জঙ্গি বিপ্লব হিসেবে উপস্থাপন করেছে। কই ইউনুসকে তো ফাদার অফ জঙ্গি বলেছে ভারত, বলেছে না? ভারত তো শুধুমাত্র কালিমার পতাকা নিয়ে বলতেছে তা না, এই এবং খালেদা জিয়াকে মাদার অফ জঙ্গি বলেছিল এই ভারত। হ্যাঁ, তারেক জিয়াকে জঙ্গির গডফাদার বলেছিল এই ভারত, ঠিক আছে? এই প্রথম আলো, দিল্লি স্টার, এই সকল পত্রিকাগুলো তো সমানে এই বর্তমান রেজিমে যারা আছে তাদের উপর জুলুমের বৈধতা দেওয়ার জন্য যা খুশি তাই বলেছিল। তো আমার প্রশ্ন হইল যে আমাদের থেকে আপনারা যদি কিছু নিতে চান, গিভ অ্যান্ড টেক, ভাই দেন এবং নেন।
আমাদের ওই হাফেজ ভাইটাকে মুক্ত করে দেন। আমরা আবারও বলতেছি যে আমাদের এই কালিমা কোনো শক্তি প্রদর্শনের বিষয় ছিল না, এটা ছিল একেবারে কালচারাল একটা প্রতিবাদ মাত্র। তো এখন কথা হইলো, আপনাদের কথায় যদি আমরা এই কালিমার পতাকা নামায় ফেলি তবুও বিপদ আছে। তা নামায় ফেলতে বলা মানে এটাকে ক্রিমিনালাইজ করা। আব্বুকে নিয়ে যান, বুঝছেন, আব্বুকে নিয়ে যান, আমি এখানে আছি, নামাজ পড়ে আমি যাব, আপনি আব্বুকে নিয়ে যান। আমি রোজা না তো, আব্বু রোজা রাখছে, আমি তো কাজে আছি না, আব্বুকে নিয়ে যান। দুঃখিত, আমরা এক জায়গায় মেহমান আছি। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহে, এক ভাইয়ের বাসায় মেহমান। তো দেখেন চমৎকার একটি পরিবেশে, একেবারে সূর্য প্রায় ডুবে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে। আসলে এই দেশের সাথে, এই দেশকে না ভালোবেসে কি পারা যায় বলেন? এই সুজলা সুফলা, এই চিরসবুজ এই বাংলাদেশকে আসলে না ভালোবেসে পারা যায় বলেন? তো যাই হোক, আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে বললাম আমাদের তৌহিদি জনতা যারা আছেন, আমরা কোনো হীনমন্যতায় ভোগার দরকার নেই পতাকা নিয়ে। ট্রান্সজেন্ডার যারা, তারা তাদের আদর্শের প্রচার করে, তারা প্রকাশ্যে তাদের যে রেইনবো সিম্বলগুলো আছে এগুলো তারা প্রকাশ করে। তো আমরা মুসলিম হিসেবে কেন আমাদের যে সিম্বল আছে কালিমা, এটাকে প্রকাশ করতে আমাদের হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তবে যেহেতু মানে বহির্বিশ্ব আমাদের এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, যে দেশ জঙ্গি দিয়ে ছেয়ে গেছে, তো আপনারা যদি ভালো মনে করেন পতাকাগুলোকে নামিয়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, আবার যখন প্রয়োজন হবে আবার আমরা উড়াবো, পতাকাগুলো যেন নষ্ট না হয়, এজন্য আপনারা এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। হ্যাঁ, এবং আমি প্রশাসনকে স্পষ্টভাবে বলবো যে আপনারা বিভিন্ন জায়গা থেকে পতাকা নামাচ্ছেন, আমরা জানি, তো কোনোভাবেই যেন পতাকার অবমাননা না হয়। আমাদের নজরদারি আছে, আমাদের ভাইয়েরা নজরদারি করতেছে, বিভিন্ন জায়গা থেকে ভিডিও ফুটেজ আমরা পাচ্ছি। তো আপনারা পতাকা নামাচ্ছেন, আপনাদের বহির্বিশ্বের প্রভুরা অসন্তুষ্ট হবে, এই জন্য নামান, সমস্যা নাই। কিন্তু কথা হইলো যে কোনো পতাকার যেন অবমাননা না হয়। এবং আমরা যেটা বললাম যে তৌহিদি জনতা বা এই দেশের মুসলিম জনতা শুধু দিয়েই যাবে, বিষয়টা এটা না। ইউনূস সরকার হাত গুটিয়ে নিয়েছিল, তো আমরাও ইউনূস সরকার থেকে হাত গুটিয়ে নিয়েছিলাম। যখন আমরা ইউনূস সরকার থেকে হাত গুটিয়ে নিয়েছিলাম, ইউনূস সরকার কিন্তু থাকতে পারে নাই। তো এখন আপনারা যদি আমাদের দিকে সহযোগিতার হাত প্রসারিত রাখেন, আমরাও আপনার দিকে সহযোগিতার হাত প্রসারিত রাখবো। বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে বাই গিভ অ্যান্ড টেক, আমরা এখন শুধু স্যাক্রিফাইস করব, বিনিময়ে কিছু পাবো না, এটা হবে না। ঠিক আছে, আপনারা কালিমার পতাকার বিরুদ্ধে যেমন সোচ্চার, রাম মূর্তির বিরুদ্ধে এরকম সোচ্চার হন। স্পষ্টভাবে রাম মূর্তির পক্ষের যে সকল লোক আছে তারা বিভিন্ন ধরনের অপরাধ অপকর্মে লিপ্ত, তারা বিভিন্নভাবে অন্যায় অপকর্মে লিপ্ত, এবং তারা রাষ্ট্রদ্রোহী বক্তব্য ইতিমধ্যেই দিয়েছে রামমূর্তিওয়ালারা। এবং এই রাম কিন্তু আমাদের বাংলাদেশের হিন্দু যারা আছে, আবহমান কাল থেকে, আমরা একেবারে জন্মের পর থেকে আমরা হিন্দু মুসলিম একসাথে বাস করি। আমার একেবারে শৈশব যেখানে কেটেছে, আমার বাড়ির পাশেই ছিল হিন্দু বাড়ি। আমরা নিয়মিত হিন্দু বাড়ি তেঁতুল কুড়াতে যেতাম, এরপরে আপনার সর্দি লাগলে তুলসী পাতা আনতে যেতাম, এবং তারাও আমাদের বাড়িতে আসতো, বিভিন্ন আম নিত আমাদের বাড়ি থেকে, আরো বিভিন্ন ফল ফলাদি নিত, এবং আমাদের বাড়িতে কাজ করে দিত তারা, এবং এখনো আমাদের সাথে সেই সম্পর্কটা আছে আলহামদুলিল্লাহ। এটা আবহমান কাল থেকে আমাদের হিন্দু মুসলিম, যে নিরীহ হিন্দুর সাথে এবং নিরীহ মুসলিমের সাথে যে সুসম্পর্ক, এটা আমাদের চলছে। কিন্তু এখন এই উগ্র হিন্দুত্ববাদীরা একটা রাম নামে একটা নতুন মূর্তি আমদানি করেছে। এই রাম হলো সন্ত্রাসের প্রতীক। আপনারা জানেন যে রাম, জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলিম হত্যা করা হয়, এবং এই রাম হলো ইসকনের দেবতা, এটা সনাতনী হিন্দুদের দেবতা না। এবং এই ইসকন শত শত সনাতনী মন্দির তারা দখল করেছে, বাংলাদেশে হাজার হাজার সনাতনী মন্দির তারা দখল করেছে। আপনারা হিন্দুদের কাছে এগুলো জিজ্ঞেস করেন, তারা আপডেট জানাবে আপনাদেরকে। এবং অনেক জায়গায় হিন্দু পুরোহিতদেরকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে তারা কি করেছে, নিজেদের করে নিয়েছে। এমনকি অনেক সরকারি কর্মকর্তাদেরকে, মানে হিন্দু কর্মকর্তা তো আছে, মুসলিম সরকারি কর্মকর্তাদেরকেও তারা নিজেদের করে নিয়েছে। এই জন্য যারা রাম মূর্তি নিয়ে আন্দোলন করছেন, আমরাও করছি, এবং আমরা এটাকে যৌক্তিক মনে করেছি। আমি এখন মনে করি সরাসরি উগ্র হিন্দুত্ববাদী ইসকনের বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার। এবং রাম একটি সন্ত্রাসের প্রতীক, এটি একটি প্রতিষ্ঠিত বিষয়। আপনারা দেখেন জয় মা কালী বলে কিন্তু বাংলাদেশে কোনো হত্যা হয় নাই, এবং ইন্ডিয়াতেও জয় মা কালী বলে কোনো হত্যা হয়নি। যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সব জয় শ্রীরাম বলে ঘটেছে। এবং জোর করে যে মুসলিমদের উপর বিভিন্ন ধরনের মানে আগ্রাসন তারা চালাচ্ছে, সেগুলো কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিয়ে চালাচ্ছে। এই জন্য উগ্র হিন্দুত্ববাদীদের এই রাম সন্ত্রাস, এই রাম সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেন।
আমরাও ঠিক আছে, আমরা তখন বুঝবো যে আপনারা আন্তরিক, আপনারা রাম সন্ত্রাসকে থামাবেন না, আপনারা মুসলিমদের উত্থানকে থামিয়ে দিয়ে চান। ইমানি যে একটু উত্থান, কালিমার পতাকা তো ইমানের প্রতীক। আমাদের তো ভাই নাই কোনো অস্ত্র, নাই কিছু। এখন যদি আমরা মুসলমানদের ইমানটা দুর্বল করে দিই, যে কালিমার পতাকা উড়েন না, এটা করেন না, ওইটা করেন না, তো ইমানের দিক দিয়ে মুসলিমরা দুর্বল হবে। তো মুসলিমদেরকে যদি আমরা দুর্বল করে দিই, এই দেশ শেষ পর্যন্ত রক্ষা কারা করবে? তো যাই হোক, আমি এই মুহূর্তে কিছুটা সময় পেলাম, কিছু কথা বললাম। ইনশাল্লাহ আমি ফাঁকে ফাঁকে আরো কিছু কথা বলার চেষ্টা আপনাদের করব। মাগরিবের আজান হয়ে গেছে, এখন মাগরিবের সালাতে যাব ইনশাল্লাহ। তো যে কথাগুলো বললাম আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন কমেন্টে। এবং আমি যেটা বিশেষভাবে বলছি যে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকন, এবং ইসকনের উপাধি আমরা দিচ্ছি, সেটা হলো রাম সন্ত্রাসী। তারা ইসকনের এই রাম, এটা আমাদের যে সনাতনী ভাই বোনেরা রয়েছে, নিরীহ হিন্দু ভাই বোনেরা রয়েছে, আবহমান কাল থেকে আমরা রাম নামে কোনো মূর্তি দেখি নাই, রাম নামে কোনো মূর্তির পূজার কথা শুনিও নাই, রাম জয় শ্রীরাম বলে কোনো স্লোগানও শুনি নাই। হ্যাঁ, কিন্তু এই স্লোগান নতুন আমদানি হয়েছে। এই স্লোগানে জয় শ্রীরাম একটি সন্ত্রাসী স্লোগান এবং রাম মূর্তি সন্ত্রাসের প্রতীক। আই রিপিট, রাম মূর্তি সন্ত্রাসের প্রতীক। শাহজালালের বাংলাদেশে, শাহপুরাণের বাংলাদেশে এই সন্ত্রাস আমরা হতে দেব না। আমরা হিন্দু মুসলিম মিলে মিশে যেভাবে এতদিন বসবাস করে আসছিলাম, এখনো সেভাবে বসবাস করতে চাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে সকল হিন্দুরা তোমাদের দেশ ও ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। এবং এই ধরনের ব্যক্তিদেরকে, যারা অমুসলিমদের সাথে, সংখ্যালঘুদের সাথে, নিরীহ সংখ্যালঘুদের সাথে তারা সদাচরণ করে, আল্লাহ তাআলা এমন উদার লোকদেরকে ভালোবাসেন। তো আল্লাহর ভালোবাসা অর্জনের উদ্দেশ্যেই আমরা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের সাথে সুন্দর আচরণ করতে চাই, ভালো আচরণ করতে চাই, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে চাই। কিন্তু কোনোভাবেই আমরা রাম সন্ত্রাসকে বরদাস্ত করব না। ইসকনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো এবং ইসকনকে আমরা এই মাটিতে দাঁড়াতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ, তাকবীর।